ফজরের নামাজের পরে ৭০ বার কোরআনুল কারীমের এই আয়াতটা যদি আপনি পড়তে পারেন, মৃত্যু পর্যন্ত আপনাকে কখনো অভাবে গ্রাস করতে পারবে না। এই যে আমরা অভাব অনটনের ভিতরে যখন আমরা থাকি, অভাব অনটন যখন আমাদেরকে চতুর্দিক দিয়ে যখন আমাদেরকে ঘিরে ধরে, তখন আমাদের মেজাজ কিন্তু গরম হয়ে যায়। আপনার ইনকাম সোর্স যদি ভালো না থাকে, ইনকামের রাস্তা যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনি যতটুকু পর্যন্ত আপনার ইনকাম করলে আপনার ফ্যামিলিটাকে আপনি মেনটেন করতে পারবেন, ততটুকু যদি আপনার না হয়, তখনই কিন্তু আপনার মেজাজ গরম হয়ে যায়। কারণ আপনার টেনশন, আগামীকালকে কি করব, আগামীকালকে কি বাজার সদাই করব, আগামীকালকে ছেলে মেয়েদেরকে কি বরণ পোষণ দিব, এই যে একটা টেনশন আপনার মাথার ভিতরে ঢুকতেছে, এই টেনশন করতে 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 এক পর্যায়ে একটা সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়, এমনকি হঠাৎ করে স্ট্রোক করে দুনিয়া থেকে আপনি বিদায় হয়ে যাবেন। অনেক মানুষ ফ্যামিলিগত ক্রাইসিসের কারণে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। বাবা, আপনাকে আমি বলি, আপনি তো মুসলমান, কোরআন বিশ্বাস করেন, রাসূল বিশ্বাস করেন, আল্লাহ এক আছে বিশ্বাস করেন, তাহলে আপনি কেন এত ডিপ্রেশনে কেন ভুগতেছেন? আপনার কাছে তো কোরআন আছে, হতাশা হওয়ার কোনো কারণ নাই। যেই জামানার মানুষের কাছে কোরআন আছে, সেই জামানার মানুষ কেন এতটা টেনশন ডিপ্রেশনের ভিতরে দিনকাল অতিবাহিত কেন করেন? এটাই হচ্ছে সবচাইতে বড় বোকামির কাজ। কারণ আমার আপনার সামনে কোরআন আছে, আমার আপনার সামনে কোরআন রাখা আছে। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় সুন্দর করে আমাদেরকে জানাইয়া দিয়েছেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, টেনশন করার কোনো কারণ নাই, হয়রানি পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন যেহেতু তোমাদের কাছে আছে, এই কোরআন পরে পরে আমি আল্লাহ পাকের কাছে চাও, আমি আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দিব না। এই কোরআনের ভিতরে আছে, টেনশন করা দরকার নাই। ফজরের নামাজের পরে মাত্র ৭০ বার এই আয়াতটি আপনি পড়ুন, মৃত্যু পর্যন্ত আপনাকে কখনো অভাবে গ্রাস করবে না, স্পর্শ করবে না। আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত আপনাকে স্ট্রং রাখবে। আপনার ফ্যামিলির ক্রাইসিস আমার আল্লাহ দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিয়ে আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন। মানুষের কাছে আপনার হাত পাতা লাগবে না, কারণ আপনি হাত পাতবেন একজনের কাছে, তিনি হচ্ছে আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার আল্লাহর কাছে আপনি মাথা নত করবেন, মানুষের কাছে কেন? আপনি দেখবেন একটা মানুষ যদি টাকা পয়সাওয়ালা হয়, শিল্পপতি হয়, যদি বারবার যদি তার কাছে আপনি চান যে ভাই আমাকে কিছু দেন, ওই মানুষটা দেখবেন রাগ করে না? ওই মানুষটা দেখবেন অভিমান করে। ওই মানুষটা আপনার সাথে একটা কিরকম একটা ভাব, হ্যাঁ তুই খালি বারবার খালি আমার কাছে চাস, মানে বারবার চাওয়ার যদি অভ্যাসটা আপনি করেন, দেখবেন আপনাকে মানুষে ঘৃণা করবে, আপনাকে মানুষে ঘৃণা করবে, মোহাব্বত করবে না, ভালোবাসবে না। কিন্তু বাবা, বারবার মানুষের কাছে চাইলে মানুষ আপনাকে ঘৃণা করে। আর আমার আল্লাহর কাছে যখন বারবার যখন আপনি চাইবেন, আমার আল্লাহ ঘৃণা করে না, আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার জীবনের গুনাহগুলাকে আমার আল্লাহ ক্ষমা করে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আমার বন্ধু শোনো, আপনি যখন ফজরের নামাজ পড়বেন, ডানে বামে সালাম ফিরানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতটা ৭০ বার আপনি পড়বেন। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আজিজ। এমন করে করে গণনা করে করে আপনি আয়াতটা আপনি ৭০ বার আপনি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে মৃত্যু পর্যন্ত আপনাকে কখনোই অভাব অনটন বিরাজমান করবে না। আমার আল্লাহ আপনাকে স্বাবলম্বী করে দিবেন, এমনকি রিজকে হাসানার দরওয়াজা আমার আল্লাহ আপনার জন্য বলন্দ করে দিবে।